হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারেন। তো আর দেরি না করে আমরা শুরু করা যাক। তো প্রথমে আপনার মোবাইলে যেখানে একটা ব্রাউজার ক্রোম অথবা ওপেন এটাই ক্লিক করবেন। এটা ঢুকে এই যে সার্চ বক্স, সার্চ টাইপ ওয়েব অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা সুরক্ষা.com লিখবেন। সুরক্ষা.com লিখে সার্চ করবেন। জাস্ট সার্চ করার পরেই আপনাদের সুরক্ষার ওয়েবসাইট, এই যে সুরক্ষার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাই আসল সুরক্ষার আসল ওয়েবসাইট। এখানে ক্লিক করার পর এই যে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই যে শ্রেণী ধরন নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। করলে আপনি যে ক্যাটাগরি হন, আপনি সাধারণত লেখাপড়া না করলে নাগরিক নিবন্ধন 18 বছর তদূর্ধ্ব আবেদন করবেন। তাছাড়া আপনি শ্রমিক, কৃষক যে ক্যাটাগরি হন বা নিচে সর্বনিম্ন 18 বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রী, তারা হলে এটা অপশন ক্লিক করবেন। তো আমি 18 বছর তদূর্ধ্ব এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে আপনার পরিচয় আইডি কার্ডের নাম্বার, জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের এই যে জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে আপনার নম্বরটা লিখে দেবেন। আমি আমার নম্বর লিখতেছি 791587404537। তো আপনার জন্ম তারিখের দিন লিখবেন 12, আমার জন্মদিনের দিন হচ্ছে 12, মাস হচ্ছে নভেম্বর, বছর হচ্ছে নিচে 1968 বাস। তারপর এখানে আপনি যে একটা কোড দেখতে পাচ্ছেন, এই যে এই কোডটা, এই কয়টা সংখ্যা বরাতে রাখি, জাস্ট এই কয়টা, এই যে খালিঘর, এখানে ক্লিক করে লিখে দেবেন। তো আমি লিখতেছি। তো এটা অবশ্যই বরাতের অক্ষরে লিখতে হবে, ক্যাপিটাল লেটার, WXSBZN। তারপরে যাচাইকরণ অপশানে ক্লিক করবেন। যাচাইকরণ অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই আপনার তথ্য এসে যাবে। তো বন্ধুরা, যাচাই করা বাটনে ক্লিক করার পর এই যে আসছে, নাম আসছে। তারপরে আপনার মোবাইল নম্বর এখানে লিখতে হবে। মোবাইল নম্বর, আমি আমার মোবাইল নম্বর লিখে দিচ্ছি। মোবাইল নম্বর এখানে লিখতে হবে এই যে 017। আমি আমার মোবাইল নম্বর লিখছি। তারপরে বিভাগ, আপনি যে বিভাগে থাকেন, বিভাগ বরিশাল, জেলা নির্বাচন করবেন। তারপর উপজেলা, তারপরে ইউনিয়ন, ইউনিয়নই হন। তারপর ওয়ার্ড, কত নং ওয়ার্ডে থাকেন আপনি। তারপরে কেন্দ্রের নাম, এই যে যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক সেখানে ক্লিক করবেন। আমি মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেব, তো এখানে ক্লিক করব। তো এখানে টিক চিহ্ন টিক থাকবে। তারপর সংরক্ষণকরণে ক্লিক করবেন। সংরক্ষণকরণে ক্লিক করার পরে আপনার তথ্য এসে যাবে, একটু অপেক্ষা করতে হবে। তারপর সংরক্ষণে ক্লিক করার পরে যে নিবন্ধন সম্পন্ন করুন। নিবন্ধন সম্পন্ন করতে আপনারা যে মোবাইল নম্বর দিয়েছিলেন, মোবাইল নম্বরে একটি ওটিপি কোড যাবে। জাস্ট ওটিপি কোডটি আপনি এখানে লিখে দেবেন। আমার ওটিপি কোড হচ্ছে 258। এই যে এখানে লিখবেন মোবাইল ওটিপি প্রদান করুন, এখানে লিখবেন 258, 6টা সংখ্যার ওটিপি 503 লিখে জাস্ট নিবন্ধন সম্পন্ন করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার
আবেদন সম্পন্ন হয়ে যাবে। আবেদন সম্পন্ন হওয়ার পরে আপনার টিকা কার্ডটি ডাউনলোড করতে হবে। টিকা কার্ডটি ডাউনলোড করে এটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন এবং সাথে ভোটার আইডি কার্ড এটিও নিয়ে যাবেন। এটি অপেক্ষা করার পর নিবন্ধন সম্পন্ন করুন। ক্লিক করার পরে আপনার তো বন্ধুরা দেখেন আমার কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। এই যে টিকা কার্ড সংগ্রহ, অবশ্যই টিকা দিতে গেলে এটা সাথে নিয়ে যেতে হবে। টিকা কার্ড সংগ্রহে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর এখানে লিখতে হবে। টিকা কার্ড ডাউনলোড দিতে হলে এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখতে হবে 791587404537। তারপর আপনার জন্ম তারিখ দিতে হবে, কত দিন দিতে হবে। তারপরে মাস দিতে হবে, তারপরে বছর দিতে হবে। অবশ্যই টিকা দেওয়ার জন্য এই কার্ডটি ডাউনলোড করবেন এখান থেকে। এটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, সাথে ভোটার আইডি কার্ড। তো এই কোডটি আপনারা লিখবেন। এই যে কোডটি দেখা যাচ্ছে, এভাবে প্রথমে লিখছিলেন N6K08 তো তারপরে বাছাইকরণে ক্লিক করবেন। বাছাইকরণে ক্লিক করার পর একটু আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাদের তথ্য এসে যাবে। তো বন্ধুরা বাছাইকরণে ক্লিক করার পরে আবার একটি ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি আপনার এখানে বসাতে হবে। আমার ওটিপি কোড এই বসাতে হবে। 925055 এখানে লিখবেন। আপনার মোবাইল SMS-টি যাবে, সেই SMS-এর কোডটি লিখবেন 925055 কোডটি লিখে আর ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই আমাদের ভ্যাকসিন কার্ডটি এসে যাবে। সেখানে আপনারা সেটি ডাউনলোড দিবেন। ডাউনলোডের প্রক্রিয়া আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব, কীভাবে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হয় সেটি এখন দেখবেন আপনারা। একটু অপেক্ষা করুন, সেই জন্য নেটের কাজ তো একটু সময় নিতে হয়। তো বন্ধুরা ভ্যাকসিন কার্ড ডাউনলোড ক্লিক করার পরে আমাদের এই ভ্যাকসিন কার্ডটি এসে গেছে। তো আপনার এই ভ্যাকসিন কার্ডটি এই যে আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর, টিকাদান কর্মীর তথ্য, এটি আপনার ভ্যাকসিন কার্ড। তো এই কার্ডটি আপনার সঙ্গে নিতে হবে। এটা এখানে ক্লিক করতে হবে, ভ্যাকসিন কার্ড ডাউনলোড। এখানে ক্লিক করলে এটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা সবাই এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে আমার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে আমার ভ্যাকসিন কার্ড। এটি আপনারা কম্পিউটারে নিয়ে কার্ডটি একটি কপি করে বের করে আনবেন। তারপরে এই কার্ডটি আপনারা টিকা দিতে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাবেন এবং একটি ভোটার আইডি কার্ড। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য।